আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বাঙালি রান্না চ্যানেলে তোমাদেরকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এরকম নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। আজকের আমাদের বাড়িতে রান্না হয়েছে চিকেন। তো প্রথমেই দেখছো এখানে কিন্তু শুরু থেকে শেষটা সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। একেবারে দেখছো এখানে মুরগিটা নিয়ে এসেছেন, তারপরে কিন্তু ভালো করে এটাকে কেটে সুন্দর করে চামড়াটা উপর থেকে পালকগুলোকে ছাড়িয়ে নিতে হবে। অনেকেই কিন্তু এই প্রসেসগুলো জানে না। এবারে দেখো এভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এইভাবে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। সবার আগে কিন্তু লেগ পিসগুলোকে কেটে নেওয়ার পরে মাঝখান দিয়ে কেটে ভিতর থেকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এটা হচ্ছে পাকস্থলী, যেখানে খাবারটা থাকে। এটা খেতে কিন্তু আমার দারুণ ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। মুরগির পাকস্থলী খেতে আমার খুবই ভালো লাগে। তো ছাড়িয়ে নেওয়ার পরে এখানে চলে যাব এবার রান্নার কাছে। রান্নার জন্য এখানে দেখছো চিকেন মানেই বাঙালির আলু। তো আলু না হলে কিন্তু একেবারেই চলে না, আমার তো একদমই ভালো লাগে না। আমার কাছে মাংস রান্না মানেই আলু। তো যারা যারা আলু দিয়ে এখনও কোনো দিনও চিকেন রান্না করে খাওনি অবশ্যই একবার আলুগুলোকে বড় বড় সাইজ করে কেটে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়ে তারপরে চিকেন দিয়ে রান্না করে খাবে, খুবই ভালো লাগবে। আর আলুটার কিন্তু টেস্ট আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। এরপরে মাংস রান্নাটা শুরু হয়ে যাবে। তার জন্য কিন্তু সবার প্রথমে একটু বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিতে হবে। কুচানো পেঁয়াজটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিতে হবে একটু বেশি পরিমাণে রসুন বাটা। রসুনটা কিন্তু এখানে পুরোপুরিভাবে বাটা হয়নি, হালকা একটু গোটা আছে। আমার মনে হয় একটু গোটা থাকলেই ভালো হবে, তাহলে কিন্তু রসুনের টেস্টটা আরও বেশি ফুটে উঠবে রান্নাতে। এরপরে একটু শিল নোড়াতে ধনে বেটে নিতে হবে। আমি কিন্তু এখানে জিরে ধনে দুটো ইউজ করব। তোমরা চাইলে যে কোনো একটা দিতে পারো, কিন্তু হ্যাঁ, ধনেটা না দিলেও জিরেটা কিন্তু মাস্ট, এটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু চিকেন রান্নার কোনো টেস্টই থাকবে না। এরপরে এখানে কেটে রাখা চিকেনগুলোকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য। এভাবেই আমাকে সাপোর্ট করো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাতে ভুলবে না। মাংসটাকে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। তোমরা দেখছো এখানে মাংসের ভিতর থেকে একটু পানি বেরিয়ে এসেছে। এই যে পানিটা বেরিয়ে এসেছে সেটা থেকেই কিন্তু হলুদটা দিয়ে দিতে হবে। যেহেতু আমি সব রান্নাতেই হলুদ দেওয়ার আগে অল্প একটু পানি দিয়ে থাকি, এখানে মাংস থেকে যে পানিটা বেরিয়ে এসেছে সেই পানিটার মধ্যে আমি হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেন রান্নাতে কিন্তু সবসময় হলুদটা একটু বেশি প্রয়োজন হয়, না হলে মুরগির যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু লাগে রান্নার সময়। একটু বেশি পরিমাণে হলুদ দিয়ে রান্না করলে কিন্তু সেই গন্ধটা থাকে না, খুব ভালো লাগে। এরপরে হলুদটা দেওয়ার পরে ভালো মতো করে নাড়াচাড়া করে সুন্দর করে হলুদটা মিশিয়ে নিতে হবে। আমার মনে হয়েছিল এখানে আরও একটু হলুদ প্রয়োজন, সেই জন্য আমি এখানে পরে আরও একটু হলুদ অ্যাড করে দিয়েছি। হালকা একটু পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি জিরে বাটা। জিরে বাটাটা দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আর এইভাবেই কষানোর সময় কিন্তু ধনে বাটাটা অ্যাড করে দিতে হবে। ধনে বাটা অ্যাড করে দেওয়ার পরে আরও কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। রান্নাটাকে যতক্ষণ কষিয়ে নিতে পারবে ততটাই কিন্তু টেস্ট হবে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকে কিন্তু অবশ্যই চিকেনটা কষানোর সময় দিতে হবে। তোমরা যদি একটু বেশি সময় ধরে আলুগুলোকে ফ্রাই করো তাহলে যখন ঝোলটা দেবে ঝোলটা ফুটে যাওয়ার পরে আলুগুলো দিতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ভাজা করার সময় আলুটা একটু বেশি পরিমাণে গলে থাকে, যেহেতু তোমরা শেষের দিকে দেবে সেই জন্য। আর এখানে আমি লঙ্কার জন্য অবশ্যই এখানে বাটা মশলা আমি সবসময় ইউজ করে থাকি, কিন্তু আজকে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে ইউজ করে দেখলাম, তো ভালোই লেগেছিলো রান্নাটা। তোমরা যারা দেখছো ভিডিওটা এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগবে। এরপরে কিন্তু উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেবো। এটা কিন্তু না দিলেই নয় এমন কোনো ব্যাপার না, তোমরা যারা পছন্দ করবে তারা দিতেও পারো, যাদের ইচ্ছে নেই তারা নাও দিতে পারো, কিন্তু আমি এখানে দিয়েছি। এভাবে দিলে ভালো লাগবে। তোমরা একবার দিয়ে ট্রাই করে দেখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে দেখছো রান্নাটা কিন্তু কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিতে হবে। ঝোলটা ফোটা অবধি আমাকে অপেক্ষা করতে হবে। তারপরে যে আসল মশলাটা আমি এখানে সব সময় দেই, গরম মশলা, যার মধ্যে থাকে একটু দারচিনি এলাচ ও লবঙ্গ। আজকে কিন্তু লবঙ্গ এলাচ কোনোটাই ছিল না, সেই জন্য দারচিনিটা একটু ভালো করে বেটে সুন্দর করে ফোটানো ঝোলের উপরে দিয়ে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। কালকে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফিজ।